অনেক ভালো। আচ্ছা আচ্ছা, নায়িকা কৌশানী ভালো। সব মিলে কি ভালো লাগছে? বা খুবই ভালো লাগছে ছবি দেখে। এরকম নায়কদের ছবি সিনেমা আগে দেখেছেন? না। এই প্রথম? হ্যাঁ। কত বছর পর দেখলেন? ছবি দেখেছি হলে আর কি অনেক আগে। এই দেখলাম। আপু কেমন লাগছে? নতুন হিসেবে খুবই ভালো করেছে নতুন নায়ক। আমরা তো সবসময় মানে পুরানদের সবসময় কাজ দেখি, কিন্তু এই নতুন হিসেবে উনি খুবই ভালো করেছে। এরকম অ্যাকশন মুভি আমরা আরো চাই সামনে। কৌশানীর সঙ্গে মুন্নার যে রোমান্স ছিল সেই রোমান্সটা কেমন লাগছে? একটা গান ছিল। খুবই ভালো লেগেছে, ওনাদের কেমিস্ট্রিটাও খুবই আউটস্ট্যান্ডিং ছিল। ডার্কল 2 চান কিনা? অবশ্যই চাই, সামনে আরো ভালো করুক, এটাই চাই। শুভকামনা রইল। কাহিনীর মধ্যে টুইস্ট কেমন ছিল? খুবই ভালো ছিল, খুবই ভালো লেগেছে। শেষের আগে তো বুঝতে পারেন না কিছু? না না, শেষের আগে কিছু বুঝতে পারিনি, এবং কৌশানী সম্বন্ধে খুবই ভালো লেগেছে। কেমন লেগেছে? অনেক ভালো লেগেছে। নায়ককে কেমন লাগছে? উনি তো অনেক ভালো, মানে সিনেমাটা অনেক ভালো হয়েছে। আচ্ছা, কৌশানী উনি অনেক ভালো হয়েছে। 10 এর মধ্যে কত দিবা তুমি? 10। আচ্ছা, আপনি কত দিবেন? আমার কাছে খুবই ভালো লেগেছে এবং মনে হয়েছে মুভিটার প্রতি একটা মেসেজ আছে। আর নতুন নায়ক হিসেবে আসলে আমরা বারবার চাইবো যে উনি নতুন নতুন সিনেমা করুক, আমরা উনার সিনেমা দেখতে আসতে চাই। ওনার অভিনয় খুব ভালো লেগেছে। ডার্ক ওয়ার্ল্ড 2 চান কিনা? হ্যাঁ চাই। এটা আমাদের মা বাবারা চাই, মানে আমাদের যাদের মেয়ে কন্যা সন্তান আছে, আমরা কন্যা সন্তানের পিতা মাতারা এরকম ছবি চাই। এটা আমাদের জন্য মেসেজ। আচ্ছা, হ্যাঁ। আপনার কাছে কি মনে হয়েছে যে এই সিনেমাটা দর্শক মুখে নেবে? হ্যাঁ, আমার মনে হয় দর্শকদের প্রত্যেকেরই সিনেমাটা দেখা উচিত। নির্মাতা মুস্তাফিজুর রহমান মানিক ভাইকে নিয়ে কি বলবেন? এত সুন্দর একটা মেসেজ সিনেমা নির্মাণ করলেন। আমি উনার জন্য আসলে আরো অনেক বেশি ইয়ে চাচ্ছি যে উনি এরকম সিনেমা তৈরি করুক। আমাদের সবাই তো বাণিজ্যিক ছবি তৈরি করতে চায়, তাই না? সমাজের কথা চিন্তা করে কয়জন সিনেমা তৈরি করেন। থ্যাংক ইউ। কেমন লাগছে? ভাই কি দেখলাম ভাই, জোস, খুব জোস একটা সুন্দর একটি সিনেমা, ভালো একটি মুভি। আশা করি দর্শকদের ভালো লাগবে। না সবাই ডার্ক ওয়ার্ল্ড মুভিটি দেখুন। মারপিট কেমন লাগছে? অ্যাকশনে ভরপুর অ্যাকশন, এরকম অ্যাকশন সিনেমা এর আগে বাংলাদেশে এরকম দেখা যায়নি। ভালো একটি সিনেমা, আশা করি সবাই দেখবে। মুন্না খান মাল্টিমিডিয়াকে ধন্যবাদ। ধন্যবাদ মুস্তাফিজুর রহমান মানিক স্যারকে এত সুন্দর একটি ছবি উপহার দেওয়ার জন্য। সিনেমার মেসেজ কি ছিল? সিনেমার মেসেজ বাংলাদেশের একটা সম্পদ, এটা বাংলাদেশের সম্পদ, এটা সুন্দর একটি মুভি। আপনার যারা ব্ল্যাকমেল করে, মানুষকে ব্ল্যাকমেল করে টাকা নেয় এবং মানুষের বিপদে ফেলে, এরকম একটা মেসেজ। কেমন ছিল সিনেমা? নতুন হিরো হিসাবে যথেষ্ট ভালো করেছে, অ্যাপ্রিশিয়েট করে আমরা যেন এই ধরনের মুভি আরো হয়। কৌশানীকে কেমন লাগছে? হ্যাঁ ভালো লেগেছে অবশ্যই। তো কলকাতার মোটামুটি পরিচিত একটা মুখ, সেই একটা আমাদের ডিপ মেসেজ ছিল সিনেমাটা। হ্যাঁ ডিপ মেসেজ বলতে একটা সমাজের সমস্যাকে একটা ক্রাইম স্টোরি নিয়ে আসলে গল্পটা করা হয়েছে, যা আগে কোনো মুভিতে করা হয়নি। ভালো মেসেজ ছিল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তোমার কাছে কেমন লেগেছে সিনেমা? খুব ভালো লাগছে? কোনটা ভালো লেগেছে? কেমন লেগেছে মুভি? আসলে একজন নিউ কামার হিরো হিসাবে খুবই ভালো করেছে। অ্যাকশন সিন গুলো খুব ভালো ছিল। ওভারঅল আমার কাছে খুবই ভালো লেগেছে। মানে সুযোগ দেওয়া হলে আমি মনে করি আরো বেটার কিছু হবে। 10 কত দিবেন? 10 কত দিবেন? 10-এ 8। এই ছবিগুলো আসলে কি আপনারা হলে যাবেন বাবা? চেষ্টা করব। অনেক ভাই, দর্শক প্রচুর পরিমাণ অ্যাপ্রিশিয়েট করছে সিনেমার মেসেজটা, নাকি তাদের আসলে হৃদয় ছুঁয়ে গেছে। আমরা শুনতে পেরেছি একজন কন্যা সন্তানের মা তিনি সিনেমাটা দেখতে এসেছিলেন এবং তিনি বলেছেন যে যাদের কন্যা সন্তান আছে তাদের আসলে এই সিনেমাটা বেশি করে দেখা উচিত। আমিও বলবো দর্শকদেরকে এই সিনেমায় যে মেসেজ আছে সেটা তো এখনই দর্শক জেনে গেছে, এই জন্য মা বোনদের ছবিটা দেখা উচিত, কারণ তারা এই সিনেমাটা দেখলে আরো সচেতন হবে তাদের ছেলে মেয়েদের প্রতি। আহ মানে এই মেসেজটা যদি তারা একসেপ্ট করে, আমি বলি বেশি সংখ্যক দর্শক যদি একসেপ্ট করে তাহলে আমি খুশি হব। দর্শকদের দাবি টু চান এরকম মেসেজ। ডার্ক ওয়ার্ল্ড 2 তো হতেই পারে, আমরা আরো অপেক্ষা করি, দেখি রেজাল্ট কি হয়। এটা বলেছে যে আগামী 10 বছরের ভিতরে এরকম সিনেমা তৈরি হয়নি। না, এগুলাতে আমি আসলে মানে গা ভাসাতে চাই নাই। আমরা আমাদের মতো গল্পটা বলতে চেয়েছি। আর আপনারা জানেন একজন নতুন নায়ক এই ছবিতে কাজ করেছে, তাকে নিয়ে আমরা চেষ্টা করেছি এবং ঈদের মতো একটা উৎসবে আমরা এসেছি। সাকিব ভাইয়ের পাশাপাশি আমাদের ছবিটা রিলিজ হয়েছে, এতে আমরা খুশি এবং দর্শক যে অ্যাপ্রিসিয়েট করছে, আপনারা আমার মনে হয় যে তুফানের পরে এখন এই ছবিটার পজিশনই আছে। হ্যাঁ, আপনার তুফানের পরে এই সিনেমাটি আছে, মানে দ্বিতীয় পজিশনে আপনি আছেন, আপনি কি বলবেন? আমিও মনে করি তাই। এরকম আমার সিনেমায় ভালো আলোচনা আছে, আর আমার সিনেমা শুধু মারদাঙ্গা কাটকাট অ্যাকশন এগুলো আমি করি নাই। আমার সিনেমা আমি বাংলাদেশে একটা ভালো ফ্যামিলিকে ভালো একটা মেসেজ
সিনেমাটা পুরো দেখার পরেই এই এটা মানে এই রিভিউটা তারা দিছে। তো সেই ক্ষেত্রে আমি গল্পটা বলতে চাই না, বাংলাদেশের মানুষ তারপর সিনেমা হলে আইসা দেখুন। আমি দেশের জন্য সিনেমা বানিয়েছি, মা মাটি মানুষের জন্য সিনেমা বানিয়েছি, বাংলাদেশ সিনেমা প্রেমী দর্শকদের জন্য একটি ভালো সিনেমা আমি বানিয়েছি। যদি আমি বস্তা পচা সিনেমা বানাইতাম তো অবশ্যই মানুষ আমাকে বলতো। অবশ্যই আপনারা যে রিভিউ পাইছেন এখন থেকে, অনেকেই আমাদের দর্শক সিরিয়ালে যারা ছিল পিছন থেকে বলছিল এটা এই গল্পটা দেশের একটা সম্পদ। সেটাই আমার কাছে অনেক গর্বের বিষয় মনে হয়েছে। আচ্ছা, শেষ পর্যন্ত একদম এই ঈদের 2 দিনে এসে কি মনে হচ্ছে, ডার্কওয়াল কোন দিকে যাচ্ছে? মোস্তাফিজুর রহমান মানিক বলেছেন এটা এখন ঠিক ঈদের এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছে। হ্যাঁ, এটা তো আমরা দ্বিতীয় স্থানে রয়েছে, এটা তো আমরা আলোচনা এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সিনেমাটা দ্বিতীয় স্থানে রয়েছে। এখন বাকিটা ডিপেন্ড করবে, আমরা ঈদের 2 দিন বা 3 দিন এটা আমরা কাউন্ট করি না যে সিনেমার বিষয়, সেটা একমাত্র সাকিব ভাই সিনেমাতেই মানুষ কাউন্ট করতে পারে। কিন্তু আর যতগুলো সিনেমা আছে আমরা ঈদের 3 দিন পরে মানুষ সিনেমা যখন দেখা শুরু করে 2 দিন পরে, তখন আমরা মানে ভালো একটা ফলাফল পাবো এটাই আমরা আশা করছি। আচ্ছা, শেষ পর্যন্ত ডার্কওয়াল 2 আসবে কিনা, কিন্তু অনেকে রিউমার করছেন যে ডার্কওয়াল 2 আসবে। আসলে সিনেমার সাথে মিশে থাকা আমার ইচ্ছা, সিনেমা সাথে থাকারই আমার ইচ্ছা আছে। যদি ডার্কওয়ার্ল্ডের ভালো রেসপন্স পায়, ডার্কওয়ার্ল্ড যদি মানুষ দেখে, ডার্কওয়ার্ল্ডের গল্প যদি পছন্দ হয়, অবশ্যই ডার্কওয়ার্ল্ড 2 আমি মুন্না খান বানাবো। আমরা শুনেছি ভাবি সহ এসেছে, ভাবির রিয়াকশন। আপনার ভাবি তো মানে সিনেমা চলাকালীন অবস্থায় মাঝে মাঝে বলছিল যে এটা তো আমি কোনোদিন আশা করি না যে এইভাবে তোমাকে দেখতে পাবো একদিন। তো ভালোই লাগছিল। আর আপনার ভাবির খুবই সিনেমা পছন্দ হয়েছে, পাশাপাশি আপনার ভাবির বান্ধবী যারা আছে তাদেরও সিনেমা পছন্দ হয়েছে, এটাই আমার সার্থক। ভাবিকে কি আমরা পাবো মানে মুখ দেওয়া? না, সে আসবে না ক্যামেরার সামনে, সে আসবে আচ্ছা, না। মনে ভাই টপ সিক্রেট যদি আপনি বলতে চাইবেন না, তারপর শুনতে চাই, যখন সিনেমা দেখছিলেন, যখন আপনার রোমান্টিক গান হচ্ছিল, তখন কি ভাবি কিছুটা হলে হিংসা করেছিল কিনা বা কিছুটা ঈর্ষান্বিত হয়েছিলেন কিনা? আমি এই প্রশ্ন উত্তর একটু পরে দিই। আরিয়ান ভাই নরাল এক্সপ্রেসের যে নিউজ প্রেজেন্টার আরিয়ান ভাই কিন্তু অনেক চেষ্টা করছে আপনার ভাবির একটা ইন্টারভিউ নেওয়ার জন্য, কিন্তু আপনার ভাবি দিব না। আর সে ক্যামেরার সামনে আসতেও চায় না, নায়কের বউ হয়েই থাকতে চায়। আর বিষয়টা যেটা বললেন যে যখন একটা রোমান্টিক গান চলছিল, আমাদের এটায় গল্পের প্রয়োজন যতটুকু রোমান্টিক প্রয়োজন ছিল আমরা সেইটুকুই করছি। আর আমাদের বিষয়, আমাদের লক্ষ্য ছিল বাংলাদেশের মানুষকে একটা ভালো মেসেজ দেওয়া। অবশ্যই আশা করি আপনারাও কয়েকজন দর্শক সারিতে আমি দেখতে ছিলেন, সেটা আপনারা অবশ্যই দেখছেন। আমাদের আমাদের মূল লক্ষ্য ছিল সমাজে একটা ভালো মেসেজ দেওয়া, আর সেই মেসেজটা আমাদের সিনেমায় আছে আমি মনে করি। আর দর্শক তো বলছে বিধায় আমি বলছি এটা। আর আমার সিনেমা অবশ্যই সমাজে যদি মেসেজ না দিতে পারে সেই সিনেমা আমি কোনোদিনই বানাবো না। আর সমাজের মেসেজ আছে বিধায় আমি সিনেমাটা বানিয়েছি। আচ্ছা, একদম লাস্ট একটা প্রশ্ন করে শেষ করে দিব, একদম রোমান্টিক প্রশ্ন। যখন সিনেমায় আমরা দেখেছি দর্শক শীষবা দিয়েছে এবং আপনাকে অ্যাকশন রোলে দেখতে পেয়েছি, ঠিক ওই মুহূর্তে যখন দর্শক আসলে অ্যাপ্রিসিয়েট করছিল, ভাবি কি আপনার কানের গোড়ায় গিয়ে ফিসফিস করে বলেছিল যে মুন্না আই লাভ ইউ? না, ভাবি তো অনেক ভালোবাসে বিদেই সে আসছে আমার সিনেমা দেখতে, প্রথম সিনেমা দেখতে আসছে। তবে দর্শক যখন শীষ মারে, দর্শক যখন ভালো বলে, তখন আমি মনে করি এই কাজটা সার্থক হয়েছে। আর দর্শক অবশ্যই ডার্কওয়াল দেখার জন্য আসবে সিনেমা হলে। আর আর দর্শক দর্শক আসার পরে দর্শক ভালো বললে আরেকজন বলবে, সে আরেকজন নিয়ে আসবে। এভাবেই আমাদের সিনেমাটা ইনশাল্লাহ ধীরে ধীরে হিট হয়ে যাবে। ভাবি কয়বার বলছিল I love you? না, এটা সিনেমা হলে বলে না, কিন্তু বাসায় ঠিকই বলে।